শুভ সকাল সবাইকে। তো জানো তো বন্ধুরা, কয়েকদিন ধরে না আমাদের দিনগুলো একদম ভালো যাচ্ছে না। এই যে বাড়িতে গিয়েছিলাম, বাড়ি থেকে আসার পরের থেকে না একটা জিনিস নষ্ট হয়েই যাচ্ছে। এই নষ্ট হয়ে গেল টিভির রিমোট, মানে ঘরে থেকে থেকে হোম থিয়েটার, ওর বাবার কম্পিউটার, তারপরে টিভিতে যে জ্যাক না কি বলে ওটা, মানে একটা জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। মানে দিনটা খুবই খারাপ যাচ্ছে জানো তো। আর এখন 2 দিন ধরে ওর বাবার জ্বর, মানে সারাটা রাত আমরা ঘুমাতে পারিনি। হ্যাঁ, এই মাথায় জল দিলাম, জল পট্টি দিলাম, মানে সারা রাত কেমন যেন ওলট পালট কথা বলছিল, কেমন যেন করছিল। তো ভীষণই ভয় পেয়ে গিয়েছিলাম। আর এদিকে দেখো, বৃষ্টি নামার কোনো নামগন্ধ কিচ্ছু নেই। সেই যে বাড়ি থেকে আসার পরে থেকে যে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। মানে কি বলবো, আর ভালো লাগছে না। মনে হয় কি বৃষ্টির জন্য সারাক্ষণ ঘরটর ভিজা থাকে না, ওর জন্য হতে পারে, তো জানি না। তো ওইদিকে দেখো, ঘুম থেকে উঠে তো কাজকর্ম করে নিলাম। আর ওর বাবা এখন শুয়ে আছে, আর মাথায় এখনও জ্বর আছে। তবে ভোর 4:30টার দিকে একটু জলপট্টি দিয়েছিলাম আর একটু বিস্কুট দিয়ে ওষুধটা খাইয়ে দিয়েছিলাম। আর জানো তো, প্যারাসিটামল খাচ্ছে। তো প্যারাসিটামল খাওয়ার পরে না, মানে যে শরীরটা ঘেমে তারপর জ্বরটা ছাড়বে সেটা না, মানে 1-2 মিনিটের জন্য একটু হালকা ঠান্ডা হচ্ছে শরীরটা, তো তারপরে আবার গরম হয়ে যাচ্ছে, মানে এরকম একটা ব্যাপার। আর এদিকে দেখো, আমি ঘরের কাপড় টাপড়গুলো একটু গুছিয়ে নিয়েছি। তার কারণ মানে আমার প্রথমেই মনে হলো যে না, আগে আমি ঘরটাকে ঠিক করি, কারণ ঘরটা যদি অগোছালো থাকে না, তাহলে আরও কেমন যেন একটা জাম মনে হয়। তো এই জন্য যা ভিজা কাপড় টাপড় ছিল সব এক জায়গায় করে, যেটা শুকনো ওটাকে ভাঁজ করে নিয়েছি। আর এগুলো ফ্যানের হাওয়াতেই কিন্তু শুকিয়েছে। রাত্রেবেলা ফ্যানটাকে চালিয়ে রেখেছিলাম, কারণ ফ্যান ছাড়া নাহলে আমরা পরবো কি, সব তো ভিজা। তো ওইগুলো পরারই কাপড়। তো ওইগুলো এখানে যে গোটা শুকনা ছিল ওই কয়েকটাকে উঠিয়ে ভাঁজ করে রেখে দিব, আর ভিজাগুলো আবার দড়িতে রেখে দিব। আর এখানে আর জানো তো, ওই যে ঘরটা এখন গুছালাম না, একটু পরে আমি আবার এটাকে অগোছালো করে দিবে। মানে ওই বিছানাটাতেই থাকে সারাক্ষণ, আর মানে একটু পরে উঠে খেলে, যত খেলনা বিছানার উপরে উঠায় দেয়। মানে এই বিছানাটাকে আমি গুছিয়ে পারি না, যখনই গুছাবো ও অগুছালো করবেই করবে। ওর গুছানো থাকলে পরে ভালোই লাগে না, মানে এরকম একটা ব্যাপার। তো সব কাপড় টাপড় রেখে দিলাম, রেখে দেখো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুকৃতি, মালবাজারে খুব সুন্দর একটা টি গার্ডেন থেকে বলছি। আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে হলো বুধবার, এখন বাজে 8:30টার মতো। আর বাইরে দেখো বৃষ্টি, মানে বৃষ্টি আর থামছে না বলো তো। বৃষ্টি কন্টিনিউ হয়েই চলেছে। তো এখনও বৃষ্টি। আজকে স্কুলে পাঠাইনি এই বৃষ্টির জন্য। আর হলো কি বলতো, আজকে ওর বাবার শরীরটাও ভালো নেই, তো সেই জন্য আরও নিয়ে যেতে পারেনি। কে নিয়ে যাবে, তাই না? তো ওর জন্য আরও হয়নি। ও এখানে বই পড়ছে, আর আমি দেখো ওর বাবার জন্য একটু সুজি বানিয়ে নিয়েছি। একটু সুজি বানিয়ে নিলাম, তো সুজিটা তো খেতে পছন্দ করে, তো সেই জন্যই বানিয়েছি। তো কালকের থেকে যেহেতু কিচ্ছু খায়নি, তাই ভাবলাম যে না, সুজিটা বানিয়ে দিই, যদি সুজিটা খায়, তো সেই জন্যই সুজি বানালাম। আর এখন দেখি ডাক্তারের কাছে নিয়ে যাব। কালকে 4-5 বার জ্বর মানে চলে আসছে সারাদিনের মধ্যে। সকালবেলা তো আমরা ভাবছি সর্দি জ্বর, ও এমনি ক্যালপল খেলে হয়তো কমে যাবে। সিজিন ক্যালপল দিয়েছে, গ্যাসের ট্যাবলেট, তো খেলে কমে যাবে। খেয়েছে, কমেছে। তারপরে স্নান টান করার পরে আবার জ্বর আসছে, বিকালবেলা আবার আসছে, রাত্রেবেলা আবার আসছে, শেষ রাত্রে আবার আসছে। তো সারাদিন মানে কিছু খেতেও পারিনি। তো সেই হলো ব্যাপার। তো এখন নিয়ে যাব। তো ভাবলাম যদি সর্দি জ্বর হতো তাহলে নিয়ে যেতাম না। ডাক্তাররা তো 3 দিনের আগে কোনো টেস্ট ফেস্ট করে না, 3 দিন দেখতে বলে। কিন্তু কয়েকবার যেহেতু জ্বরটা চলে আসছে, জ্বরটা একটু অন্যরকমই আসছে, সর্দি জ্বরের মতো না। তো সেই জন্য ভাবলাম যে না, নিয়ে যাই। তো সেই নিয়ে যাব। বৃষ্টি, জানি না কীভাবে যাবো। আর ওর শরীর ভালো না থাকলে তো আমি কি করব, একা এরকম মনে হয়। ভয়ও পাই, আবার সাহসও দেখাই। তো সেটাই হলো ব্যাপার। তো সামনে তো দুর্বল হলে চলবে না, না? কারণ আমরা দুজনেই থাকি, দুজনের ভরসা। আর বাড়িতে যদি ফোন করে বলি, ওরা টেনশন করবে। বাড়িতেও ফোন করে বলা যাবে না, তাহলে আবার এই বৃষ্টির মধ্যে ওরা আসতে যাবে। তো সেটাই হলো ব্যাপার, এর জন্য বাড়িতেও বলছি না। আর তো বৃষ্টিটা কমুক, আর এখন তো আর ডাক্তার বসবে না, 10টা 10:30 বাজলে পরে নিয়ে যাব। তো দেখি গিয়ে এখন একটু ডাইকে দেখি, যদি সুজি টুজি খায় তো খাইয়ে দিব। তারপরে আবার দেখি ভাতটাতে একটু কুকারে বানাবো, বানিয়ে টানিয়ে তারপর খেতে হয়তো যাবো। কিন্তু খেতেই যাচ্ছে না, জানো তো, কিচ্ছু খেতে যাচ্ছে না। কালকে থেকে কিছুই খাইনি, শুধু এতটুকু ভাত খেয়েছিল দুপুরবেলা, তাছাড়া আর কিচ্ছু খাইনি। তো চলো। আর বন্ধুরা, পুরোটা ব্লগ দেখতে থাকো, তো আশা করি ব্লগটা ভালো লাগবে। আর সারাদিন কী করছি না করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আরেকটা কথা, তোমরা যদি ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো তোমরা সবাই, কারণ তোমাদের ভরসায় এখানে আসা, কারণ তোমাদের ছাড়া তো আমরা কিছু করতে পারবো না। তো সেটাই হলো ব্যাপার। তো প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর সাপোর্ট করো প্লিজ। তো চলো।
আর দেখেছো এত গরমের মধ্যেও কেমন ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে আছে, মানে মাথা উঠাতেই পারছে না এরকম আর কি। আর এদিকে দেখো আমি একটু প্রসাদ দিয়ে গিয়েছিল কালকে রাত্রে, তো খাওয়া তো হয়নি, তো এই প্রসাদটাই এখন খেয়ে নিচ্ছি আর কি। খিচুড়ি আর পায়েস ছিল, ওটা দিয়ে খেয়ে নিচ্ছি। আর মেয়ে এই যে দেখলেন তো বই টই সব কিছু এলোমেলো করে বসে পড়েছে এখানে। তো ওইগুলো ওকে দিয়ে রেখেছি, তার কারণ ও যদি এরকম না করে তাহলে আমার পিছন পিছন ঘুরবে আর মেয়ে মেয়ে করতেই থাকবে। তো সেই জন্য ভাবলাম যে ও বই টই নিয়েই থাকুক, লেখালেখি করুক, আমি এদিকে যাই রান্নাটা করে নিই আগে তাড়াতাড়ি করে। তো এখানে চলে এসেছি রান্না করার জন্য, আর বানাবো একটু সোয়াবিনের তরকারি। সেরকম কিছু রান্নাবান্না আজকে করবো না, সোয়াবিন আর মিষ্টি কুমড়ো দিয়ে ভাজা বানাবো, বাস এতটুকুই। আর এদিকে দেখো বৃষ্টি কন্টিনিউ হয়ে চলেছে, সকালবেলা একটু কম ছিল, এখন তো সেই জোরে নেমেছে। আর কাঁঠাল গাছটা দেখি না একটা কথা মনে পড়লো, আমি কিন্তু কাঁঠাল আর আলু দিয়েই, কাঁঠাল বীজগুলো হয় না, বীজগুলো দিয়ে আর আলু দিয়েই কিন্তু সোয়াবিনের তরকারিটা বানাচ্ছি। তো কাঁঠালের বীজ খেতেও ভালোবাসে, আমারও ভালো লাগে, তো ওরই পছন্দের খাবার। সোয়াবিনটা আমাদের পছন্দ আর কাঁঠালের বীজটা ওর পছন্দ, তো এটা দিয়ে একসঙ্গে মিক্স করেই তরকারিটা বানালাম। আর এদিকে আমি দেখো স্নান টান করে চলে এসেছি, আর আমার মেয়েটা না আমাকে ছাড়া একটা মিনিট থাকতে পারে না, জানো তো। আমি এই যে একটু সময় বাথরুমে ছিলাম, ও ওইদিকে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। ও বাবা শুয়ে আছে, কার সঙ্গে কথা বলবে, টিভিটাও বৃষ্টির জন্য বন্ধ হয়ে আছে, আসছে না, তো আমাকে এসে জড়ায় ধরলো। আর এদিকে দেখো পুজো টুজো করে নিচ্ছি, মানে ঘরে তো দিয়ে দিয়েছি, তুলসী স্থানে একটু জল টল ঢেলে নিলাম, আর জলটা আমি আগেই ঢেলে নিয়েছিলাম। আমি ভাবছিলাম কিছু একটু নিয়ে আসবো, সাথে যাবো, নিয়ে আসতাম কিছু কালকের জন্য। হ্যাঁ আসি, দাঁড়া, একটু হাত মুখটা ধুইতা, একটু খাইতা, তারপরে যেতা, ভালো লাগতো জানো। ঘুম করে তোমার মনে হয়েছে যাচ্ছ না? আচ্ছা একটু তাহলে ইসে নিয়ে এসো, একটু ভোগ চাল নিয়ে এসো তো। হ্যাঁ নিয়ে এসো না, আমি কালকে গিয়ে তাহলে নিয়ে আসবো, মেয়ের স্কুলে দিতে যাবো, গিয়ে নিয়ে আসবো। আকাশে রৌদ্র হালকা হালকা রৌদ্র উঠছে, বৃষ্টিটা কমলো একটু, দুঃখিত। আর দেখেছো কেমন করে বসেছিল, দেখে মায়াও লাগে তাই না। তো ওই চলে আসলো ডাক্তারের কাছ থেকে, এসে ওকে খাইয়ে দিলাম, খেয়ে ওই যে মেডিসিন নিয়ে বসেছে, মেডিসিন খাবে, দেখি খাওয়ার পরে জ্বরটা কমে কিনা। আর আমরা এদিকে খাওয়া দাওয়াটা সেরে নিই। বন্ধুরা অনেকদিন পরে রৌদ্র উঠেছে, আর ওদিকের ভিউটা যা উঠেছে না সেই লাগছে, চলো তোমাদেরকে একটু দেখাই। আর এদিকে দেখো পুরো কাপড় টাপড় যা আছে সব এখানে মিলিয়ে দিয়েছি, হ্যাঁ বাইরেও আছে কিছু, ওই যে ওইদিকে বাইরেও মেলিয়ে দিলাম। আর চলো ওই দিক দিয়ে গিয়ে ঘুরে দেখে আসি, খুব সুন্দর দেখা যাচ্ছে, তো চলো যাই দেখে আসি গিয়ে একবার। তোদের খোল, চল তোর কাছ থেকে নিয়ে আসি, আগে যা, সেই লাগছে জানো তো ভিউটা। দেখেছো ভিউটা কত ভালো লাগছে না, একদম গেটটা খুলে, মানে আমাদের গেটটা খোলার পরেই এই সুন্দর দৃশ্যটা দেখা যায়। মানে এরকম একটা সুন্দর দৃশ্য যদি গেট খোলার পরে দেখা যায়, মনটা কেমন হয় বলো তো, একদম মানে মনটা ভরে যায়। তো খুবই সুন্দর জায়গাটা। আর আমাদের যে গেটের সামনে চা বাগানটা, আমি ভেবেছিলাম একটু ওই সাইড থেকে গিয়ে ভিডিওটা করবো, যা সুন্দর হয়, কিন্তু ওই সাইডে অনেকগুলো ছেলে টোটো নিয়ে বসেছিল, ও সেই জন্য আর গেলাম না, সামনে থেকেই মানে করে নিয়ে আসলাম। তো এখান থেকে এত ভালো দেখা যাচ্ছিল না, ওই সাইডে যদি যেতাম না খুবই ভালো লাগতো। আর এটা কিন্তু বেশি দূরে না, পাশেই, সামসিং পাশেই, একদমই পাশে। আর এদিকে দেখো উনি গরমের মধ্যে ঘুমাইছে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে। তো ডাক্তারের কাছে গিয়েছিলো, ওষুধ টষুধ নিয়ে আসলো, খাওয়া দাওয়া করে একটু খেলো, খেয়েটে শুয়ে আছে এখন আবার। তো কমছেই না কালকে সকাল থেকেই জ্বর, তো আজকে সারাদিন তো চলেই গেল, তো কমেনি। তো কালকে যদি না কমে তাহলে ডাক্তারের কাছে মতলব ব্লাড টেস্ট ফেস্ট কিছু করানোর জন্য নিয়ে যেতে হবে। তো শুয়ে আছে, ওষুধ খেলো, তো শুয়ে আছে। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি, আর দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট আরেকটু নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাইকে টাটা।